পিডব্লিউডির জায়গার ওপর একটি পার্টি অফিস হেমায়তপুর মোড়ে মলিবাসের বেড়া ও একচালা টিনের ছাউনি দিয়ে একটি দলীয় কার্যালয় করা হয়েছিল। আর পার্টি অফিসের পেছনেই একটি ছোট ঘরও করা হয়েছিল, তাও টিনের চাল দিয়ে। এখানেই রাত্রিবাস। 98 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই কার্যালয়ে রাত্রিবাস এবং এই অফিস থেকে পরিচালনা করেন 1993 সাল থেকে পঞ্চায়েত ও 98 সালে পঞ্চায়েত সমিতি ও পরবর্তীকালে বিধানসভা কেন্দ্রের জয় এখনও অব্যাহত আছে। কিন্তু শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন সরকারি কোনো জায়গায় কোনো রকম অফিস করা যাবে না। আর তার নির্দেশকে মান্য করেই 87 সাল থেকে তৈরি করা এই পার্টি অফিস গুটিয়ে নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলাম। কৃতজ্ঞতা জানাই এলাকার মানুষকে। দীর্ঘ এত বছর ধরে এই অফিসে মানুষ পরিষেবা নিতে আসতেন, আর আমি নিজেও এই অফিসে রাত কাটিয়েছি অনেক। এই অফিস থেকেই মানুষের কথা শুনবার চেষ্টা করেছি, এলাকার কাজ করার চেষ্টা করেছি। আরেকটি কার্যালয় আছে পাশেই, সেখান থেকেই এখন অফিস স্থানান্তরিত হচ্ছে। পিডব্লিউডির জায়গায় আমার থাকার জায়গা, রান্নাঘর এবং পার্টি অফিস সব কিছুই ভেঙে ফেলা হচ্ছে। সকলকে ধন্যবাদ। আমরা কার্যালয় করেছি, তখন একটা একতলা টিনের ঘর আর মলিবাসের দ্বারা, আর আসন ছিল খেজুর গাছের চাকায়। তখন আমি বিধানসভা প্রার্থী অফিস পরিচালনা করি। ওই 98 সালে মমতাজির আহ্বানে আমরা সবাই এই অফিস থেকেই আমরা সব কিছু পরিচালনা করেছেন। এই অফিসে খোলা ঘর, টিনের ছাউনি, মলিবাসের বেড়া, আর পেছনে আরেকটা ছোট্ট ঘর ছিল। এটাও আমি জীবনে প্রায় 40টা বছর এই পার্টি অফিসে রাত কাটিয়েছি। প্রায় দিলীপ মল্লিক আছেন আমাদের জেলা পঞ্চায়েত সভাপতি। মমতাজি নির্দেশ দিয়েছিলেন যেখানে যেখানে সরকারি জায়গার ওপর পার্টি অফিস এটাকে সরিয়ে ফেলে পারে। স্বাভাবিক কারণ আমরা এই আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানকার রাজনীতির ক্ষেত্রে। সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে এই জায়গা থেকে আমরা পরিচালনা শুরু করেছি এবং এলাকার উন্নয়নের ভূমিকা যখন 93 সালে আমরা পঞ্চায়েত প্রথম পাই, বাম জামানার অবসান ঘটে ৭৭-এর পর, সেই থেকে আজও অব্যাহত। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনেও আমরা সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি গঠন করি। 98 সালে গোটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং মমতাজির অকুণ্ঠ আশীর্বাদে আমরা এই বর্ধমান জেলায় একটাই পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম, তার নাম পূর্বস্থলী 1 নম্বর ব্লক পঞ্চায়েত। সেই থেকে আজও পঞ্চায়েত সমিতি দখলে। কিন্তু কেন আমি কথাগুলো বলছি, যে এই অফিস তো পরিচালনা করেছিলাম, সেই অফিস মমতাদের নির্দেশে যে আমরা সরকারি জায়গার ওপর কোনো কেউ রাখবো না। চাঁদপুর গ্রামীণ যে হাসপাতাল 100 বেডের, সেই হাসপাতালে যখন সামনে রাস্তা প্রশস্ত হয়, তখন দাঁড়িয়ে থেকে সেই পার্টি অফিসটিকে আমি নিজে ভাঙা করি। আজও দাঁড়িয়ে থেকে ভাঙা করাচ্ছি মমতাজির নির্দেশ পালন করবার জন্যে। সরকারি জায়গা করা যাবে। আমি ধন্যবাদ জানাই এখানে কন্ট্রোল করে প্রবীণকে। আমাদের অফিসের পেছনে আরও অনেক তার অনেক জায়গা আছে, এগুলো কখনো বাধা দেননি, তবুও উন্মুক্ত করে দিলাম এই জায়গা। এইটুকু বলতে পারি। ভবিষ্যৎ কথা বলবে, কিন্তু মমতাজির নির্দেশ কিন্তু পালন করেছি। দীর্ঘদিনের 87 সাল থেকে তৈরি করা যে অফিস, মলিবাসের বেড়ার আর টিনের চাল, সেই অফিস, এবং এখানেই আমার থাকার ঘর ছিল। এখানে যাবতীয় স্পষ্ট হচ্ছে জীবনের 40টা বছর এই পার্টি অফিসেই টিনের চাল, ছোট্ট একটা খাটের মধ্যে আমি জীবন কাটিয়েছি। এটা তো এখনও তো কাটাই, এখন তো পার্টি অফিসেই থাকি। এবছরের লোকসভা নির্বাচনও কিন্তু এই অফিস থেকে পরিচালনা করছে। সেই অফিসটা আজকে এখানে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করি।
দেখতে